হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মম অ্যান্ড সন 95। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুব খুব ভালো আছি। আজ একটু বেরিয়ে পড়লাম, আজ সানডে, ছেলেরও ছুটি, অনেকদিন পরেই আবার বেরোলাম, দিয়ে একটু ঘুরতে যাচ্ছি। দিয়ে এই যে তিনজনে মিলে বেরিয়েছি ঘুরতে। কখনো কখনো মনে হয় মানুষ যেন সত্যি কত রকমের হয়। যাই হোক, এই বেরিয়েছি, বেরিয়ে আবার আমি ভিডিও করবো না, এটা কখনো হতে পারে? একটা সুন্দর মাঠ থেকে একটুখানি বড় বড় তারা ছবি তুলি। আচ্ছা, আমি আবার বললাম চলো একটু ভিডিও করি। তারপরে এই যে ছবি ভিডিও তুলে আবার আমরা চলে আসছি। আবার প্রায় সন্ধ্যা হয়ে গেছে, গেট পড়েছে। পরে এই যে আবার একটু মায়ের কাছে এলাম। মায়ের মুখটা 5 মিনিট দেখলেই যেন মেয়েদের কি শান্তি। আর আমাদের দু বোনের মাকে 5 মিনিট 1 মিনিট দেখলেই যেন আমরা খুব শান্তি পাই। অনেক মানুষের আছে দূরে বিয়ে হয়, তারা অনেক দিন পর আসে, ঠিক কথাই। আমাদেরও একসময় ইচ্ছে ছিল আমরাও দু বোনে দূরে বিয়ে করবো, বাট সেটা কখনো আমাদের হয়ে উঠিনি। কিন্তু এই যে বাইরে বেরোলেই মনে হয় যেন মায়ের কাছে 1 মিনিটের জন্য যাই। তারপরে এই যে এসছিলাম, আবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। দিদির বাড়ি চলে যাবে, আমি আমাদের বাড়ি চলে আসবো। দিদির ছেলে, আমার ছেলে, বর, মা, এই যে সবাই টাটা দিয়ে দিল। তারপরে এই যে বেরিয়ে পড়েছি, নিচে চলে এসেছি। দাদার মেয়ে দাঁড়িয়ে আছে, দাদার মেয়েকে দিদি আদর করছে। তারপরে এই যে টাটা দিয়ে দিল। তারপরে এই যে দিদি আর ছেলেটা যাচ্ছে। তারপরে এই যে ছেলে ওর বাবার গাড়িতে চেপে পড়লো। তারপরে এই যে মা দাঁড়িয়ে আছে, আমিও চলে যাচ্ছি। তারপরে এই যে আমিও চেপে পড়েছি, যাচ্ছি বাড়ি। বাড়িতে থাকলে যেন মনে হয় সময়ই কাটে না, আর বাইরে যাই মনে হয় যেন বাবা কি তাড়াতাড়ি সময়টা কেটে গেল। তারপরে এই যে বাড়ির কাছে চলেও আসছি। আর এই গরমকালে মানুষ কি করবে, আর এত গরম, কোথাও শান্তি নেই, না ঘরে না বাইরে। তারপরে এই যে বাড়িতে চলে এসেছি। আমি এলাম, তাড়াহুড়ো করে বর দাঁড়িয়ে আছে, আবার চেঞ্জ করে আবার নামবো আমি এক্ষুনি। এই যে কারণ এতটাই গরম করছিল, ওকে বললাম তুমি দাঁড়াও আমি আসছি। এত গরম বলছি না, বাইরে বেরিয়েও শান্তি নেই। আমি গেটটা খুলে দিলাম, ও দাঁড়িয়ে ছিল। আমার বর বলছে আর একটু ঘুরে আসলে ভালো করতাম, বাইরেতে ভালোই লাগছিল। আমি ভাগ্য যতক্ষণ গাড়ি চালানো হচ্ছে ততক্ষণই ভালো, তারপর আর কোনো ভালোই নয়। তারপর আমি আবার বন্ধ করে দিলাম। জানি না কেন কিছু মানুষের ভিডিওতেও যেন শরীর জ্বলে, কেন রে বাবা? আমি তো আমার মতন থাকি, আমার মতন চলি, তাও যে কেন এত হিংসা মানুষের ভগবান জানে। জানি না বাবা, কি লাভ পাই? যে যা বলছে বলুক, যে যা করছে করুক। কান আছে শুনবো, আর এক কান আছে বার করে দেবো, চোখ আছে দেখবো। কারণ মানুষ মানুষের ভালো চায় না। মানুষ মানুষের ভালো চায় না, মেয়েরাও মেয়েদেরকে সহ্য করতে পারে না, যুগটাই এমন এসছে। তারপরে যাই হোক, এই যে আমি আবার এলাম, আবার আমি হাত ধোবো। হ্যাঁ, আমরা কিছু
করলেই যেন মনে হচ্ছে 1000বার আমাকে হাত ধুতে হয়। আমাকে ছেড়ে বলে তুমি এত হাত ধোও কেন মা? না আমার অভ্যাস হয়ে গেছে হাত ধুয়ে ধুয়ে। তারপরে এই যে আমি আবার ওপরে চলে এলাম। যাই হোক 40 মিনিট 35 মিনিট ওপরে ছিলাম, তারপরে রাত হয়ে গেছে, বললাম সবাই খাবে চলো। আর এই গরমে তো কারোর কিছুই খেতে ভালো লাগছে না। আমি বললাম না অল্প কটা হলেও খাবে চলো। দিয়ে এই যে চিকেন আর রাইস, ভীষণ সুন্দর টেস্ট হয়েছিল। ছেলে বললো মা আমি আজকে একা খাবো, আমি বললাম হ্যাঁ খাও। ও যখন ভিডিও হয় ও তখন একা একা খাবে, সবাইকে দেখাবে বলে। আর যখন ভিডিও করি না, বাড়িতে যখন খাওয়া দাওয়া হয় তখনও আমাকে খাইয়ে দিতে হবে। মা এবার আমি একা খাই। আমি কেন এবার একা খাবি কেন? এবার আমি আমি খাইয়ে দেবো কেন? না মা আমি একা খাবো না, তুমি খাইয়ে দেবে। তারপর যাই হোক তোমার দাদা ভাই পাশে বসে আছে, আর আমি খাচ্ছি। ওকে চলো গাইস, তোমরা সকলে ভালো থেকো, সকলে সবার ভালো চেও, কখনো খারাপ কাউ চেও না, কারণ মানুষ আজ আছে কাল নেই, যা দিনকাল পড়েছে। চলো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।